বাঙালিরা মানেই তো পিঠে পাগল। এক এক ঋতুতে এক এক ধরনের জিনিস দিয়ে পিঠা বানায়। শীতকালে খেজুরের রস দিয়ে পিঠে বানায়, তেমনি এবছরের নতুন ধানের চাল দিয়ে আমরা নকশি পিঠা বানালাম। হ্যালো এভরিওয়ান, আমি বিপ্লবী। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা নকশি পিঠে বানালাম। এটির জন্য দরকার ভাতের চাল। তো ভাতের চালগুলো ভালো করে ধুয়ে মেশিন থেকে গুঁড়ো করে এনে তারপরে গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের মতন ভিজে গামছা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। তারপরে দেখো বেশি করে তেল দিয়ে একটু বেলে ইচ্ছে মতন করে নকশি করে নিলাম। আমরা নকশিটা মূলত করেছিলাম বেলের কাঁটা দিয়ে। সাধারণত এটি খেজুরের কাঁটা দিয়ে করলেই বেশি ভালো হয়, কিন্তু আমাদের বাড়ির কাছে খেজুরের কাঁটা ছিল না, তার জন্য বেলের কাঁটা দিয়ে করেছিলাম। তারপরে দেখো একটা বোতলের মুটকি দিয়েও একটা ডিজাইন করে নিলাম। আর এইবার আমি যেটা দিয়ে নকশি করছি এটা একটা টিনের যন্ত্র, মানে আমরা নিজেরাই বানিয়েছি। যাই হোক, তারপরে দেখো এক এক করে অনেক ধরনেরই নকশি করে নিচ্ছিলাম। মানে যে যেভাবে নকশি করতে পারে এককভাবে করলেই হয়। তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে একটু গরম করে তারপরে পিঠাগুলো ছেড়ে দিলাম। আর এই পিঠা মূলত 2 দিন ভাজতে হয়, তার জন্য একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। 3 দিনের পিঠেগুলো মূলত মা ভেজেছিল, আর দ্বিতীয় দিনের পিঠাগুলো আমি ভাজতে চলে এলাম। তারপরে কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। আর হ্যাঁ, আমার ক্যামেরায় তেল অল্প বোঝা যাচ্ছে, কিন্তু অনেকগুলোই তেল দিয়েছিলাম। তারপরে তেল গরম হয়ে গেলে তার ভিতরে আগের দিনে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেবো। আর আমার তেলটা একটু কম গরম হয়েছিল, তোমরা ভালো করে একটু গরম করে নিও। তারপরে পিঠাগুলো ছেড়ে দিও। তারপরে লাল লাল করে ভেজে পিঠাগুলো নামিয়ে নিলাম। আর পিঠাগুলো মূলত কম জালে ভাজতে হবে, মানে আস্তে আস্তে একটু টাইম নিয়ে ভাজতে হবে, যেন মুচমুচে হয়ে যায়। দেখো, তারপরে এক এক করে সবগুলো পিঠে ভেজে নিয়েছি। তারপরে অন্য একটা কড়াইতে কিছুটা জল দিয়ে তার ভিতর গুড় দিয়ে দিয়েছি। আর এটি সাধারণত ঝোলা গুড় দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু আমরা ঝোলা গুড় পাইনি। যাই হোক, তারপরে জাল দিয়ে দেখো যখন গুড়টা ঘন হয়ে উঠবে তখন তার ভিতরে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব। ভেজে রাখা পিঠাগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। মানে পিঠার সাথে গুড়টা যখন ভালো করে মেখে যাবে তখন পিঠাগুলো নামিয়ে নেব। তারপরে এক এক করে সবগুলো পিঠে ভেজে এইভাবে নামিয়ে নিয়েছিলাম। পিঠাগুলো দেখতে হয়েছিল যত সুন্দর, খেতে হয়েছিল আরও অসাধারণ। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।